আমরা এই আমথাঙে যাচ্ছি এখন। এই সব রেডি, সবাই গাড়িতে বসেছে। ভালোই গরম লাগছে, সব কিছু খুলে দিয়েছি। অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আমরা অনেকটা উপরে এসেছি, সবাই বেশিরভাগ ওই নিচেই খেলছে বরফে। আর আমাদের উপরে কয়েকজন আছে গ্রুপে। স্নোম্যানের চৌক হচ্ছে এটা। গুড মর্নিং গাইজ, এখন এই সকাল 7:30 বাজে। প্রচণ্ড ঠান্ডা। তোমরা দেখো টেম্পারেচার এখন 0 ডিগ্রি। আর আমাদের রুমের বাইরেটা দেখাই। আমাদের রুমের বাইরে দারুণ ভিউ। ও এখনো ঘুমাচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে পরশু পর্যন্ত এইখানে বরফই পুরো পড়েছিল। কাল থেকে বরফ নেই, মানে আমি ভিডিওতেও দেখেছিলাম, সেই অনুযায়ী প্ল্যান করেছিলাম, কিন্তু কপালটা খারাপ। মেবি আমরা হেলিকপ্টার যাচ্ছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে। হ্যাঁ, তো এগুলো সব বরফই ছিল বলে 2 দিন ধরে বরফ গলছে। এবার মানে ওয়েদারটা এবার ঠিকঠাক হচ্ছে। ওটাতে আমরা আছি, আর এটাতে অনির্বাণ, ইন্দিলাল ও শাশুড়িরা আছে। লাচুং গ্রাম, ছোট্ট গ্রাম। ওখান নিচ থেকে নদী গেছে, এখান দিয়ে বোঝা যাচ্ছে না। দেখো আমরা এখন ইয়ামদাং ভ্যালি যাব। এখান থেকে 8টার সময় বেরোবো, আর আধা ঘন্টা পর। আমরা এই চা খেয়েই এখন বেরোবো। আমাদের গাড়ি নিচে ওয়েট করছে।
7টা বাজে 4 মিনিট আগে ফোন করেছে। আমাকে তুলো না গো, আমার ভীষণ লজ্জা লাগছে। আমাকে লোকে দেখে কি বলবে? এখানে সবাইকেই ওরকমই লাগে বল। আবার আমরা ওখানে গিয়ে শাশুড়ি হয়ে যাবো তখন। না না, শাশুড়ির জন্য না, আমার ওতে লজ্জা নেই, আমার খালি সাইজে লজ্জা। মাগো মা, কি অসভ্য। শান্ত তো চোখ মুখ পুরো এক হয়ে গেছে, প্লেন হয়ে গেছে। এসব ভিডিও দিলে লোকে লজ্জা। ঠান্ডায় সবারই এখানে এরকম। পিঙ্কি পড়েছিল, চলো ঠান্ডায় আছে। খেয়ে নাও, পাহাড়ের স্টেপল ফুড ম্যাগি। সকালে টিফিন আর মর্নিং এ ব্রেকফাস্ট। ইংলিশ করে বলতে হবে না, সেটাই তো বললাম। ছেলে আমার বললো ব্রেকফাস্ট বললেই হবে। ঠান্ডা গান নিয়েছে তো। আমরা এই আমথাঙে যাচ্ছি এখন। এইসব রেডি, সবাই গাড়িতে বসেছে। সৌন্দর্যের দিক থেকে সিকিমের সব জায়গাগুলোই সুন্দর, তবে নর্থ সিকিম আমাদের মতো ভ্রমণপ্রেমীদের কাছে একটা আলাদাই ভালোবাসা বা টান বলতে পারে। তার প্রধান কারণ হলো এই বরফ। প্রকৃতি যে কত সুন্দর আর বৈচিত্র্যময় হতে পারে সেটা এখানে না এলে বোঝা যায় না। শান্ত, নিরিবিলি, সবুজময় আর মেঘে ঢাকা পাহাড়ি গ্রাম, দূর দূরান্তে বরফে ঢাকা বিস্তীর্ণ অপূর্ব সব উপত্যকা, পাহাড়ি মন ভালো করা একের পর এক প্রাকৃতিক সৌন্দর্য। আবার কোথাও বরফে ঢাকা পাহাড় উঁকি মারছে, আবার কোথাও বরফ নিয়ে খেলা। নর্থ সিকিমে ইয়মতাং ভ্যালি আর গুরুদম্বার লেককে আমরা অনেকেই আবার স্বপ্নের দেশ বলে থাকি, যা কিনা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমরা এই গাড়ি থেকে নামলাম, এই পুরো ইয়ামথাং পর্যন্ত যাচ্ছে না, সব বরফে রাস্তা ব্লক হয়ে গেছে। তাই ইয়ামথাংয়ে অনেকটা আগেই গাড়িগুলো সব এখানে রেখে দিচ্ছে। ওই যে আমাদের গাড়িও চেক করছে গর্ত আছে কি না গাড়িরা। দেখি সামনে কি আছে। চা কফি বিক্রি হচ্ছে, গাড়ি মোটামুটি এখানেই আটকে আছে। কত করে জুতো? হ্যাঁ কত করে?
দুটো 100 টাকা করে ভাড়া। আমরা এই मोमो खा लो, मोमो गरम गरम बहुत टेस्टी टेस्टी गरम गरम मोमो है, चना छोला है। আমরা এই বুট ভাড়া করলাম सिंगमा। यहाँ से कितना दूर है यमतंग? और 20 किलोमीटर ना। আমরা এই 20 কিলোমিটার আগে আটকে গেছি, সব গাড়ি এখানেই দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে হাঁটছে এখানে। ওই বম বিয়ার সবই আছে। ওর বম গা গরম করার জন্য চানা খাবে। চানা খাবে? खाइए खाइए খাবে চানা? चाना खाइए, घोड़ा जैसा दौड़िए। ঘোড়া জैसा। আমরা এখানেই একটা বুট 100 টাকা করে ভাড়া নিল। এই দেখো বরফই বরফ। কেমন লাগছে? ওরা সব ফটো শুট করছে, আমরা এগোই। ইয়ামদং পর্যন্ত যেতে পারলে ভালো লাগতো, কিন্তু আমরা যেতে পারছি না। এখান থেকে বললো আরো 20 কিলোমিটার আগে। মানে কতটা বরফ পড়েছে বুঝতেই পারছো। তাও পুচকুটা খেলছে। এগিয়ে আসো, সামনে এসে তুলবে বল। छोड़ो सब हट जाओ। দেখতেই পাচ্ছি বরফ। কেমন লাগছে? কষ্ট হচ্ছে না কেন? বাংলা হয়ে প্রপোজ বলেছি, উইশ বলিনি। এটা বড় কথা না। আমরা
আসো ভিজে যাবো তারপরে প্রভাব ভিজে গেলে ব্যথা বাঁধলে আমার মেয়ে আমাকে বাড়ি থেকে ওই যে দুজন কি করছে বললাম না তোকে শুয়েও বেকার কিছু করছে না বরফ এইদিকে স্নোম্যান বানাচ্ছে তুই তো ভালো মতন করতে পারিস কর ভালো লাগবে হ্যাঁ ভালোই গরম লাগছে সবকিছু খুলে দিয়েছি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আমরা অনেকটা উপরে এসেছি সবাই বেশিরভাগ ওই নিচেই খেলছে বরফে আর আমাদের উপরে কয়েকজন আছে গ্রুপে এই হাত তৈরি করা হচ্ছে স্নোম্যানের স্নোম্যানের চৌক হচ্ছে এটা খারাপ হয়নি ভালোই হয়েছে আমাদের স্নোম্যান রেডি গজানন্দ দেখবি একটা জিনিস করছে তো হাত ব্যথা নিয়ে অনেক দাদা বলবে তোমার অভিনয় আমার হাতে বরফ ঝরছে আমার স্নোম্যান যদি নষ্ট হয় করে দিয়েছি দেখ কতটা আসছে বেরিয়ে যাচ্ছে কেন দেখছি ওটা কতটা ক্যামেরা তুমি আসো চলে যাচ্ছে কেন
আমার স্নোম্যানটা যাতে কিছু না হয়। হ্যাঁ হ্যাঁ আসছে, আমি আরেকবার স্টার্ট করলাম। হ্যাঁ আমার স্নোম্যানটা দেখি দূরে আয়। ও বার পাচ্ছি না। ও বাই। আমরা এবার গাড়ির দিকে যাচ্ছি। আস্তে আস্তে ওয়েদার চেঞ্জ হচ্ছে। এখন দেখতেই পাচ্ছ ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে পুরো। আমরা তুলা দিয়ে খাচ্ছি, ওরা কফি খাচ্ছে। বল তোরাও কিছু। আর ঠান্ডাও পড়ে। কেমন লাগছে? মজা হয়েছে বরফে খেলে। আমার দাঁতের মধ্যে সাদা হয়ে গেছে। দেখিয়ে দিতে। এই আমরা এখন ইয়ামথাং থেকে কাটারের দিকে যাচ্ছি। কিतना টাইম লাগতে হবে भैया? बताओगे? 1 घंटा। আমাদের 1 ঘন্টা মতো লাগবে। আমাদের এখন অনেক টাইম, সবে 11টা বাজে। তো ইয়ামথাং 0 পয়েন্ট পর্যন্ত তো যাওয়া যাচ্ছে না। তার ভিডিওটা কিন্তু দিতে পারবে না। হ্যাঁ ভিডিওটা কেন? কপিরাইট চলে আসবে। কিসের জন্য? গান হচ্ছে। না হবে না। তা ওই আমরা মোটামুটি 20 কিলোমিটার আগেই আটকে গেছিলাম, বরফ এত পড়েছে। তো আমরা এখন কাটাও যাচ্ছি, দেখি এবার ওখানে গিয়ে যেমন। এবার এই দেখো কতটা বরফ পড়েছে। আমি প্রথমবার যখন গেছিলাম তখন ইয়ামথাংয়ে গিয়ে এই বরফটা দেখতে পেয়েছি, আর এইবার লাচুং থেকে এই বরফটা।